হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলেন রেসিপিটা তৈরি করে নিই। তো প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, চিকেন নাগেটস তৈরি করব। তো মুরগির মাংস টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি 4-5 পিসের মতো পাউরুটি। তো পাউরুটির চারপাশে ব্রাউন কালারকে আমি কেটে ফেলে দিচ্ছি। আর পাউরুটিগুলো এখন পানিতে ভিজিয়ে নিচ্ছি। তো ভিজিয়ে নিয়ে আমি পাউরুটিগুলোকে চিপে নিব, সব পানি চিপে নিব আমি। তো ভালো করে আমি চিপিয়ে নিচ্ছি পানিগুলো। তো পানি চিপা হয়ে গেলে এখন আমি একটা ব্লেন্ডার নিয়ে এসেছি, ব্লেন্ডার মধ্যে দিয়ে দিব মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে তার সাথে দিয়ে দিব আমি পাউরুটিগুলো। তো পাউরুটি দিয়ে দিচ্ছি। তো পাউরুটিগুলো দেওয়া হয়েছে, এখন দিয়ে দিব তার সাথে আমি পেঁয়াজ, আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো বেলার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা। তো আমি একে একে সব উপকরণগুলো ঢেলে দিয়ে দিব। এখন আমি তার সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়োটা। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। 1 চামচের মতো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো তারপরে আরও দিয়ে দিব তার সাথে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। 2 চামচের মতো দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। তো আমি 3-4 চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, সয়া সস বলতেছিলাম, সয়া সস দিয়ে দিচ্ছি। তো সয়া সস দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব অল্প পরিমাণ লেবুর রস, আমি চিপে নিয়েছি। তো সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে দিলাম। এখন আরও দিয়ে দিব 2 চামচের মতো চিনি দিব। তো সাথে এড করছি চিনি 2 চামচের মতো। তো চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এখন তার সাথে আরও দিয়ে দিব আমি এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। তো আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো লাল মরিচের দেওয়া গুঁড়া হয়ে গেলে সবগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। তো আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্লেন্ডার করা হয়েছে, এখন তার সাথে দিয়ে দিব 1 চামচের মতো ঘি। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা দিয়ে আবারও আমি একটু ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্লেন্ডার করা হয়ে গেলে একটা সাদা ট্রেতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে সারা ট্রেতে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। তো লাগানো হয়ে গেলে এখন আমার এই পেস্টটা আমি নামিয়ে নিব। তো আমি পেস্টটাকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে হাতের সাহায্যে এটাকে আমি একটা চতুর্ভুজ করে নিব। তো চতুর্ভুজটা করে নিচ্ছি হাতের সাহায্যে সুন্দর করে। চতুর্ভুজটাকে হাত দিয়ে আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি চতুর্পাশের মতো করে। তো চতুর্পাশ হয়ে গেলে আমি এখন একটা চাকু নিব। তো চাকুর সাহায্যে এটাকে আমি দাগ দাগ টেনে কেটে নিব। তো চাকু দিয়ে আমি এখন কেটে নিচ্ছি। তো চাকুর সাহায্যে আমি দাগ দাগ টেনে কেটে নিচ্ছি। এটা যার যার ইচ্ছা অনুযায়ী যেভাবে আপনি শেপ দিতে চান সেই রকমই শেপটা দিতে পারেন। তো আমি সুন্দর করে এটাকে শেপ দিয়ে দিচ্ছি। দাগ দাগ টেনে। তো দাগ দাগ টেনে কাটা হয়ে গেছে, এখন আমি একটা পিস তুলে নিচ্ছি।
তো পেস্টটা তুলে নিয়ে নিচ্ছি আর এইভাবে আয়তাকার সিস্টেম করে শেপটা তুলে দিয়ে নিচ্ছি। দিচ্ছি তো চতুর্ভুজ সবগুলোকে এইভাবে আকারে। আয়তাকার করে নিয়ে নিব। তো শেপটা দিয়ে আমি এখন ময়দার মাঝে কুট করে নিচ্ছি। তো কুট করা হয়েছে ময়দার মধ্যে, এখন আমি ডিমের মাঝে আবার কুট করে নিব, নিয়ে আবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে সুন্দর করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। তো প্রতিটাকে এভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে কুট করে আবার ময়দার মধ্যে কুট করে প্রতিটাকে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো সবগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম করা হয়ে গেছে, এখন সবগুলো চিকেন নাগেটস দিয়ে দিব। তো আমি একে একে দিয়ে দিচ্ছি। তো আমি একে একে করে চিকেন নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে অল্প অল্প মিডিয়াম লো হিটে চুলার আঁচটা রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি উলট পালট করে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আকর্ষণীয় লাগছে, সবগুলো ফুলে টইটুম্বর হয়ে গেছে। এখন অলরেডি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। এখন আমি তুলে নিচ্ছি। তো সবগুলোকে তোলা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে কী করে পরিবেশন করে নিব, সাজিয়ে নিব। তো প্লেটটার মাঝে আমি দিয়ে দিচ্ছি সস। সসটা ছিল আমার বানানো সস। তো প্লেটটা সাজানো হয়ে গেছে। সবাই কেমন লাগলো দেখতে? আসলে দেখতে আকর্ষণীয় লাগছে, বাচ্চারা খেতে পেলে তো খুব আনন্দ করে খেয়ে নেবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবার কেমন লাগলো এই রেসিপিটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।